বারাকাল্লাহ ফিক। আমাদের কোয়েশ্চেনার জিজ্ঞেস করেছেন যে উনি প্রথম সালাম জানিয়েছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন ওনাদের যে ইখতিলাফের বিষয়গুলো কিভাবে বুঝবো? মানে ওনারা তো অন্যদের মতো ছিলেন না, তারা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ডাইরেক্টলি শিখেছেন এবং কিসের উপর মানে বেস করে এই ইখতিলাফগুলো হয়েছিল। এখন কোয়েশ্চেন হয়তো বা আকীদা সম্বন্ধে বলতে পারে, হয়তো বা অন্য কোনো বিষয় সম্বন্ধে বলতে পারে। আপনি যদি একটা ওভারঅল অ্যান্সার দিতেন বারাকাল্লাহ ফিক। ফিকুম বারাকাল্লাহ। প্রথমত সাহাবায়ে কেরামদের মধ্যে আকীদাগত বিষয়ে, দ্বীনের মৌলিক বিষয়ে তাদের মধ্যে কোনো ধরনের ইখতিলাফ ছিল না। এরকম কোনো বিষয় যদি পাওয়া যায় তাহলে দেখা যায় যে সেখানে আকীদার ওই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন সে বিষয়ের ইলমটা তার কাছে পৌঁছায়নি। যদি কখনো বা কোনো বিষয়ে দেখা যায় যে আকীদা বিষয়ে কোনো সাহাবীর থেকে কোনো ভিন্ন মত তিনি পোষণ করেছেন, এটা তখনই যখন ওই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তার কাছে পৌঁছায়নি। নতুবা সাহাবায়ে কেরামদের মধ্যে দ্বীনের মৌলিক বা আকীদাগত বিষয়ে তাদের মধ্যে কোনো মতপার্থক্য ছিল না। ফিকহি বিষয়ে বা ব্যবহারিক জ্ঞান বিষয়ে তাদের মধ্যে কিছু মতপার্থক্য দেখা যায় এবং এটা দেখার কারণ ছিল, যেমন কখনো একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্যে থেকেছেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা আমল এভাবে করতে দেখেছেন। পরবর্তীতে অন্য একজন সাহাবী তিনি ভিন্নভাবে সেই আমলটা করতে দেখছেন এবং সেই জায়গাতেই তাদের দুইজনের বা তাদের মধ্যে একটা মতবিরোধ দেখা গেছে। তিনি বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আমলটা এইভাবে করতে দেখছি, কিংবা আরেকজন বলছেন যে আমি এইভাবে করতে দেখছি। তো মূলত এটা হচ্ছে তাদের দেখা, এবং এই ইখতিলাফটাও এমন সব বিষয় হয়ে থাকে যে যেখানে যেমন কিছু আমল বা যে কাজগুলো মধ্যে দুইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মার জন্য সহজ করার জন্য দুইভাবেই করেছেন, যে এইখানে এই আমলটা দুইভাবে করারই কি আছে, অবকাশ আছে। উম্মার জন্য বিষয়টা সহজ করতে গিয়ে তিনি কখনো এইভাবে করেছেন, কখনো এইভাবে করেছেন। একজন সাহাবী যেভাবে করতে দেখেছেন তিনি ওইভাবেই বলেছেন, আরেকজন আরেকভাবে দেখেছেন, তিনি ওই কথাটুকু বলেছেন। তো মূল বিষয় হলো যে এই বিষয়ে উলামায়ে কেরামদের বা পরবর্তীতে তাদের মধ্যেও এই বিষয়ে ঐকমত্য গঠন হয়েছে যে আসলে ওই বিষয়টাতে কি আছে, দুইভাবে করার এই সুযোগ রয়েছে। বাহ্যিকভাবে আমরা যখন দুইজন সাহাবী থেকে ভিন্ন ভিন্ন বর্ণনা পাই তখন আমরা মনে করি যে এটা তাদের মধ্যে ইখতিলাফ ছিল। আর তৃতীয়ত সাহাবায়ে কেরামদের মধ্যে যে ইখতিলাফ সেটা হচ্ছে ইজতিহাদি কিছু বিষয় নিয়ে। ইজতিহাদি কিছু বিষয় নিয়ে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটাকে বুঝতে গিয়ে কেউ হয়তো এটা এভাবে বুঝেছেন, কেউ এভাবে বুঝেছেন। তো এই বিষয়ে খুলাফায়ে রাশিদিন তারা যে পথ বা যে অভিমতটা দিয়েছেন সেটাই হবে গ্রহণযোগ্য। আর যারা সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম বা বাহ্যিক হুকুমের উপরে আমল করেছেন তারাও কিন্তু হেদায়েত প্রাপ্ত। উভয়ই কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বর্ণনা বা একটা হাদিসকে সাহাবায়ে কেরামরা যেখানে ইজতিহাদের অবকাশ আছে ওই হাদিসে, ওই বিষয়ে তারা ইজতিহাদ করেছেন এবং ইজতিহাদের মধ্যে ভিন্নতা আসতে পারে, কিন্তু ভিন্নতা আসলে পরেও তারা উভয়ই মাজুর এবং প্রত্যেকেই সত্যটা পাওয়ার জন্য চেষ্টা করেছেন। এটা সাহাবায়ে কেরামদের মধ্যে এটা ছিল, পরবর্তীদের মধ্যেও এটা থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু এই সমস্ত এটা হচ্ছে কোন বিষয়ে, ইজতিহাদি বিষয়। কিন্তু যে সমস্ত বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা সুস্পষ্ট, ওই সমস্ত বিষয়ে আসলে সাহাবায়ে কেরামদের মধ্যে কোনো ধরনের মতপার্থক্য নেই। এবং মতপার্থক্য যে বিষয়ে সেটা আমি দুইটা ক্ষেত্র বললাম। একটা হচ্ছে যে সুন্নাহর বিষয়ে হয়তো কি আছে, দুইভাবেই আমল করার সুযোগ আছে। কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করেছেন, কখনো ওইভাবে করেছেন। একজন সাহাবী হয়তো তাকে এইভাবে করতে দেখেছেন, তিনি বলছেন যে না এইভাবে,
আরেকজন হয়তো অন্যভাবে করতে দেখেছেন ওইভাবে। মূল বিষয় হচ্ছে যে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মার জন্য বিষয়টা দুইভাবেই করার অবকাশ দিয়েছেন, সুযোগ দিয়েছেন, হ্যাঁ, তাদের জন্য সহজ করে দিয়েছেন। সুতরাং এটা আসলে মূলত এটা কোনো ইখতিলাফ না। আর আকীদাগত বিষয়ে তাদের মধ্যে বা দ্বীনের মৌলিক বিষয়ে তাদের মধ্যে কোনো ইখতিলাফ নেই। যদি কখনো কোনো দ্বিমত দেখা যায় তাহলে সেটা হচ্ছে যে ওই ইলমটুকু তার কাছে না পৌঁছানোর কারণে। যিনি ভিন্ন মত পোষণ করছেন তার কাছে হয়তো ওই জ্ঞানটুকু পৌঁছায়নি। এবং এই বিষয়ে আমরা অনেক উদাহরণ দেখি যে ওমর রাদিয়াল্লাহু আনহু একটা ফতোয়া দিচ্ছেন, তখন হয়তো আরেকজন সাহাবী দাঁড়িয়ে বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি এইভাবে। এমনকি ফিকহের বিষয়েও, কাজা এবং হুকমের বিষয়েও, হ্যাঁ, যখন তিনি কোনো ফয়সালা করছেন, রাসূল ওমর রাদিয়াল্লাহু আনহু একটা ফয়সালা করছেন, তখন উপস্থিত একজন সাহাবী দাঁড়িয়ে বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিষয়ে এভাবে বলতে শুনেছি। খালাস, ওমর রাদিয়াল্লাহু আনহু যখন বিষয়টা নিশ্চিত হয়েছেন তখনই তিনি তার ফয়সালা থেকে সরে আসছেন। তার মানে কি, ওই ফয়সালার জ্ঞানটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওই ফয়সালা দিচ্ছেন ওই খবরটুকু তার কাছে পৌঁছায়নি, যে কারণে তিনি ভিন্নমত। যখন খবরটা তার কাছে পৌঁছে গেছে, সঠিকভাবে তিনি পেয়ে গেছেন, সেটাকে গ্রহণ করে নিয়েছেন। অতএব তাদের মধ্যে কোনো সত্যিকার অর্থে কোনো ধরনের দ্বিমত বা ভিন্ন মত তাদের মধ্যে ছিল না, বিশেষ করে আকীদার বিষয়ে বা দ্বীনের মৌলিক বিষয়ে। নাম, বারাকাল্লাহু ফিকুম।